সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে 7 দফায় লোকসভা নির্বাচন, 2 দফার ভোট হয়ে গিয়েছে, এখনো 5 দফা বাকি। নজরে তৃতীয় দফা দক্ষিণের পর আজ উত্তরে প্রচারে তৃণমূল নেত্রী। মালদায় রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা। কি কি কর্মসূচি রয়েছে, কখন সভা রয়েছে, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, কখন শুরু, প্রথম সভা কোথায় আর দ্বিতীয় সভা কোথায়, গোটা বিষয়টা জানতে চাইবো। আজকে মালদাতেই তিনি দুটো সভা করবেন। মালদা উত্তর এবং দক্ষিণ যে দুটো লোকসভা রয়েছে সেই দুটো লোকসভাকে নিয়ে তিনি সভা করতে চলেছেন। 2021 সালে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে প্রচারে গিয়েছিলেন বা বিভিন্ন কর্মসূচি নিয়ে মালদা গিয়েছিলেন এবং সেখানে তিনি বারবার ধরে বলতেন যে মালদার আম এবং আমসত্ত্ব দুটোই তার চাই। এবং 2021 বিধানসভা নির্বাচনে ফল বেরোনোর পর দেখা গেল যে মালদাতে দারুণ ফল করে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একাধিক বিধানসভা আসন ভালো ভোটে তাদের হাতে জয় হয়। তাদের নিয়ে 2024 লোকসভা নির্বাচনে মালদা আসন, দুটো লোকসভা আসন নিয়ে অনেক রাজনৈতিক অঙ্ক রয়েছে। বিশেষ করে যেহেতু সেখানে কংগ্রেস একটা সময় ভালো ফল করতো, আলাদা প্রার্থী তাদের তরফ থেকে দেওয়া হয়েছে, ঈশার মতো প্রার্থী সেখানে লড়তে চলেছে। ফলে তৃণমূলের তরফ থেকে প্রথম থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে ভোট কাটাকাটি করার জন্য তারা সেখানে রয়েছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর জন্য সেখানে মালদাতে নরেন্দ্র মোদী তিনি সভা করে গিয়েছেন ইতিমধ্যেই। ফলে এই অবস্থাতে তৃণমূল কংগ্রেস আসলে মালদাতে বিধানসভা নির্বাচনের মধ্যেই ভালো ফল করতে চায় এবং সেখানে বিভিন্ন বিধানসভা ধরে ধরে সেখানে সভা করা হচ্ছে। আজকে যে জায়গাকে মূলত টার্গেট করে সভা করা হবে তার মধ্যে সুজাপুর, কালিয়াচক এই অংশ রয়েছে, অন্যদিকে হবিবপুরের মতো যে জায়গাতে রয়েছে। এবং দুপুরবেলা একটি সভা 1:30 নাগাদ, অপর একটি সভা দুপুর 2:30 নাগাদ হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে সেটাই খবর। বেশ আবির, একদিকে আজ জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।